দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আমার মাহবুব মিডিয়া চ্যানেলে স্বাগতম এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন ধরেই একটা গুঞ্জন, একটা আভাস, একটা কথা পত্রপত্রিকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় উঠে আসছে, আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন করে ফেলবে অন্তর্বর্তীকালীন সরকার। এই কথাটি সবার মুখে মুখে, সব রাজনৈতিক দলের নেতাদের মুখে মুখে, দেশের প্রধান গণমাধ্যম সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া কি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবে, এবং আওয়ামী লীগ ছাড়া যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে তাহলে সেই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে, এই নিয়ে। তো দর্শক, সকলকে আমার নতুন চ্যানেল, অর্থাৎ এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আমার আগের চ্যানেলগুলো বিভিন্ন ইস্যুর কারণে নষ্ট হয়ে গিয়েছে, বাদ হয়ে গিয়েছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই চ্যানেলটি অর্থাৎ মাহবুব মিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্রিয় দর্শক, চলুন আজকের আলোচনায় চলে যাই আমরা। আজকের আলোচনাটা হলো, আওয়ামী লীগ ছাড়া কি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবে কিনা। এর উত্তর আমি সরাসরি বলবো, আওয়ামী লীগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কখনই কোনোদিনই নির্বাচন করতে পারবে না। সাফ পরিষ্কার ভাষায় আমি বলে দিলাম। আপনারা বলতে পারেন, ভাই কেন আওয়ামী লীগ রাজপথে নেই? আওয়ামী লীগ ছাড়াই কিন্তু ঐক্যমত কমিশনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঐক্যমত কমিশনার রয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগ ছাড়াই কিন্তু সব গুছিয়ে ফেলেছে। নির্বাচন কমিশনও কিন্তু আওয়ামী লীগ ছাড়াই কিন্তু সবকিছু গুছিয়ে ফেলেছে। আওয়ামী লীগ ছাড়া কেন নির্বাচন করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আওয়ামী লীগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে তাহলে সবচেয়ে বিপাকে পড়বে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। আওয়ামী লীগ ছাড়া যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনটা দিয়ে ফেলে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে কৈফিয়ত দিতে হবে, যুক্তরাজ্যের কাছে কৈফিয়ত দিতে হবে, জাতিসংঘের কাছে কৈফিয়ত দিতে হবে, ইভেন ইউরোপীয় ইউনিয়নের কাছেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কৈফিয়ত দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া যদি ডক্টর ইউনূস নির্বাচনটা করে ফেলে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনোভাবেই পার পাবে না, কোনোভাবেই জবাবদিহিতা করতে পারবে না। অনেকে বলছেন, আওয়ামী লীগ ছাড়া যদি এই নির্বাচনটা করে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনটা করে, তাহলে সেই নির্বাচনটা কি অংশগ্রহণমূলক হবে? সেই নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে? আমি বলবো, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। আপনি আমাকে বলতে পারেন, ভাই আওয়ামী লীগ ছাড়া কেন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না? আমি প্রশ্নের উত্তরে বলবো, প্রায় 25 থেকে 30% মানুষ আওয়ামী লীগের ভোটার, অর্থাৎ নৌকার ভোটার। তাহলে আপনি যদি নৌকা ছাড়া যদি ভোট করে ফেলেন, সেই ভোটটা কি অংশগ্রহণমূলক হলো? সেই নির্বাচনটা কি অংশগ্রহণমূলক হলো?
আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। সেই নির্বাচন অবশ্যই একটা একতরফা একপাক্ষিক নির্বাচন হবে। ভাই একটা কথা বলি, আজকে 2018 সালে 2024 সালে হাসিনা কিন্তু একতরফা, অর্থাৎ শেখ হাসিনা কিন্তু একতরফা আমি দামি নির্বাচন করেছিল। আপনারা কিন্তু দেখেছিলেন, আপনারাই কিন্তু সাক্ষী সেই নির্বাচনের। সেই নির্বাচন করে কি শেখ হাসিনা পার পেয়েছে? সেই নির্বাচন করে কি আওয়ামী লীগের রাজত্বটা পার পেয়েছে? কখনই কিন্তু পার পায়নি। সেই নির্বাচন করে কিন্তু অবশেষে কিন্তু হাসিনার আওয়ামী লীগের দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া জরুরি হয়েছিল, বাধ্য হয়েছে দেশ ছেড়ে পালাতে। একটা কথা মনে রাখবেন, একপাক্ষিক নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে, অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া, আপনি বলতে পারেন আওয়ামী লীগ জাতীয় পার্টি কিন্তু ফেসিবাদ কায়েম করেছে, তাহলে তারা নির্বাচনে আসবে কেন? তারা তো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমি এই প্রশ্নে বলবো, অবশ্যই যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি দাঁড় করান। ইভেন শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকে, শেখ হাসিনা যদি নির্দেশদাতা হয়ে থাকে, যারা আওয়ামী লীগের রাবক বোয়াল আছে তাদেরকে আপনারা ফাঁসির মঞ্চে জোড়ান। বাংলার মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। আপনারা যদি ব্যক্তির জন্য দলকে বাদ দিয়ে দেন, তাহলে মানুষ কিন্তু এটা প্রতিহত করবে। হাসিনা অপরাধী হতে পারে, তাই বলে কি পুরো আওয়ামী লীগ অপরাধী? আপনি হাসিনার বিচার করতে পারেন, আওয়ামী লীগের রাবক বোয়ালদের বিচার করতে পারেন, করেন, কোনো সমস্যা নেই। আপনি আওয়ামী লীগের কার্যক্রম কিভাবে নিষিদ্ধ করতে পারেন? একজন ব্যক্তির বিচার করতে পারেন, তাই বলে দলে কোটি কোটি মানুষ রয়েছে, একজনের জন্য কি কোটি কোটি মানুষ অপরাধী হয়ে যায়? একটা কথা মনে রাখবেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দরা, আমি বলি, আওয়ামী লীগ ছাড়া যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে ফেলে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার মতোই বিপাকে পড়বে। হাসিনার মতোই তারা বিপদ ডেকে আনবে। তো আমি মনে করছি অন্তর্বর্তীকালীন সরকার এই ভুল সিদ্ধান্তে যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন বিশ্বমানের নেতা, তিনি নোবেল জয়ী মানুষ, আন্তর্জাতিক মানুষ। তিনি অবশ্যই আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করবে। তিনি শেখ হাসিনার বিচার করতে পারে, তিনি আওয়ামী লীগের রাবক বোয়ালদের বিচার করতে পারে, করুন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে একপাক্ষিক নির্বাচন, সেই নির্বাচন হবে সরকারি দলের নির্বাচন, সেই নির্বাচন হবে আধা সরকারি দলের নির্বাচন। প্রিয় দর্শক, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? নির্বাচন ঘনিয়ে আসছে, দেশের রাজনীতির পরিস্থিতি আগুনের মতো ধাউ করছে, দেশের পরিস্থিতিও উত্তপ্ত হচ্ছে, দেশের রাজনীতির যে মহল রয়েছে সেই মহলও কিন্তু উত্তপ্ত হচ্ছে। কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, সেই নির্বাচন কতটুকু অংশগ্রহণমূলক হবে, সেই নির্বাচন কতটুকু প্রশ্নবিদ্ধ হবে? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।